বাস থেকে নেমে তল্পিতল্পা নিয়ে লঞ্চের জন্য তারা, কিংবা মুমূর্ষু রোগী নিয়ে ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এই অপেক্ষার যেন শেষ নেই। যুগ যুগ ধরে ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকা যাওয়া যাত্রী কিংবা রোগীরা দীর্ঘ লাইন, রোদ ঝড় বন্যা মাথায় নিয়ে গন্তব্যে পৌঁছান। আমরা তো এই যে ঢাকা যাই, ঢাকা যাওয়া আসার পথে এই যে মালামাল টানতে তো অনেক কষ্ট হয়, এবং এইখানের যে কুলিরা আছে এরা যখন দেখে যে আমরা অসহায় তখন এরা অনেক বেশি চায়। পুরো গ্যাঞ্জাম ফাসাদ করে ফেরিতে উঠেছি, অর্ধেক পথে গেছে, হাফ পথে যাওয়ার পর রুগী মারা গেছে অথবা ফেরিতে ওঠার সময় মারা গেছে, এভাবে গেছে। যে বেড়ারা দূর দূরান্ত থেকে আসছে তাদের মনে করেন 8 ঘন্টা 9 ঘন্টাও বসে থাকা লাগছে ঘাটে। পদ্মা সেতু নির্মাণ করে দেশবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের কন্যার কাছে কৃতজ্ঞতার যেন শেষ নেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। 25শে জুনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দেশবাসী, আর তাকিয়ে রয়েছে বিশ্ব মিডিয়া। এদিকে অতীতের পদ্মাপাড়ের ভোগান্তি ভুলে স্বপ্নের জোয়ারে গা ভাসাতে চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী 25শে জুন আমাদের এই পদ্মা সেতু উদ্বোধন করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে বিড়ম্বনার মধ্য থেকে মুক্তি দেবেন। ব্রিজ চালু হলে এই যে সময় এবং নষ্ট এবং কষ্ট এগুলো লাঘব হবে। বাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে যেতে অনেক কষ্টই হয়, কিন্তু পদ্মা সেতু হলে এতটা কষ্ট হবে না। যদি ব্রিজটা চালু হয় তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হয় এবং ভোগান্তিটা কমে আসে। সরকারের নেয়া কঠিন চ্যালেঞ্জ পদ্মা সেতু অলীক স্বপ্ন থেকে এখন বাস্তবে রূপ নিয়েছে। নিয়মিত টোল পরিশোধ সহ সেতুটিকে রক্ষণাবেক্ষণ সহ জনসাধারণকেও সচেতন হতে হবে বলে জানালেন খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। এখনো ট্রেন লাইনের কাজ কিছু বাকি আছে, বিধায় আমরা গতির ব্যাপারে বিশেষ করে গতির লিমিটেশন থাকা উচিত আমি মনে করি। বিশেষ করে হাই স্পিডে না চলি, আর একটা হলো যে ওভারলোডের জন্য কোনো ট্রাক বা বাস এরকম না হয়, এবং টোল দেওয়ার ব্যাপারে আমরা সবাই জন্য সচেতন থাকি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন তার এই অবদান এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং স্মরণে রাখবে বহুকাল ধরে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।